নমস্কার, রাধে রাধে। সবাইকে জানাই রাখি বন্ধনে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো আমি বাড়িতে নেই। আমি কদিন হলো মাসির বাড়িতে আছি, কারণ মা বাড়িতে নেই। আর বাড়িতে একা একা তো থাকাটা পসিবল না, কারণ তোমরা সবই জানো আগেরবার কী ঘটেছিল আমার সাথে। এর জন্য আপাতত মাসির বাড়িতে আছি। আর মাসির বাড়িতে আছি বলেই ভিডিও দিতে এত ডিলে হচ্ছে, কারণ এখানে ভিডিও করা, এডিটিং করা, আপলোড করা সবেতেই প্রচুর প্রবলেম। আর এখন আমি এসেছি আমার ভাইদেরকে রাখি পরানোর জন্য। তো তাদের জন্য এই যে তুলোর রাখি এনেছি আমি। তো যেদিন এসেছিলাম, আমি এসেছি বৃহস্পতিবারে, তো ওই দিনই রাখিটা এনে ঠাকুর ঘরে রেখে দিয়ে গেছিলাম। তো ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার না করলেই নয়, কারণ আমি আবার বাড়ি গিয়ে রানাঘাটে যাব, কারণ আজকে হচ্ছে মনসামঙ্গল পাঠ আছে। আর আমার কাকার ছেলেকেও আমি রাখি পরাইনি, এখানে মাসির ছেলেকে পড়ি, তারপর এনে যাবো। তো বেশি সময় নেই আমার কাছে, 11টার মধ্যে আমি বেরিয়ে যাব। তো চলো আগে আমার এই ভাইদেরকে রাখি পরিয়ে। আসলে একটু প্রবলেমে ছিলাম, এর জন্য ভিডিওগুলো পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এইবার আমি চেষ্টা করব ভিডিওগুলো পরপর শেয়ার করার। কাছে আর দুটো ভিডিও আছে, এক হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবারের ভিডিও, আর একটা হচ্ছে জন্মাষ্টমীর ছোট্ট একটা ভিডিও। এরপরেই আমি মনসা পুজোর ভিডিও শেয়ার করব, তোমরা দেখতে থেকো। তো দেখো এখানে এই যে গোপালদেরকে পরিয়ে দিয়েছি। এখানে আমার 4টে ভাই আছে। হিসেব মতো কিন্তু আমার দুষ্টু গোপাল, মানে এই যে বয়স কিন্তু সবচেয়ে বেশি, কারণ অনেক বছর, 10 বছরের ওপর হয়ে গেছে আমাদের বাড়ি এসেছে। তার মধ্যে 2-3 বার মাসির বাড়ি এসেছে, এনে মনে হয় 3 বার। আর এই যে এদের দুজনের বয়স সবচেয়ে বেশি। এরা বড় মেজো, এটা হচ্ছে সেজো, আর এটা হচ্ছে ছোটো। সবার মধ্যে তো একই না, শুধু সাইজেই ডিফারেন্স। তো পরিয়ে দিয়েছি। ভাইদের পর এবার দাদাদের পরিয়ে নিলাম। এইটা হচ্ছে আমার মাসির ছেলে, এর আগে কখনো ক্যামেরায় আসেনি। যাই হোক, কোনোদিন আসতে না চাইলেও আজকে তো আসতেই হতো, কারণ রাখি পূর্ণিমা, আজকে বোনের আবদার তো রাখতেই হবে। তারপরে আর কি, প্রথমেই তো বললাম অনেক তাড়াহুড়ো ছিল। এরপরে লুচি আর তরকারি খেয়ে আমি বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, আর বাড়ি গিয়ে বেরিয়েও পড়লাম। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা, আমি এখন আছি বাসে। আর আমার সাথে আমার দাদা আছে, কিন্তু সামনের দিকে বসেছে, আমি আছি পিছনে। তো আজকে সকাল থেকে এত গরম পড়েছে, শরীরটা খুব খারাপ লাগছে। তো সুস্থভাবে এখন বাড়ি পৌঁছাতে পারলেই হয়, মানে দিদির বাড়ি। তো আমি একেবারে পৌঁছে আবার কথা বলবো, ঠিক আছে? ওই দাদা তো চকলেট দিয়েছিল, সেটা আর দেখানো হয়নি, কারণ তার আগেই আমি খেয়ে ফেলেছিলাম। এবার পালা ছিল আমার দাদা কি দিয়েছে সেটা দেখানো। তো এইটা আমার খুবই শখের একটা জিনিস, ইয়ারবাডস। আমার দাদা কিন্তু প্রতিবার ভাইফোঁটা আর রাখি বন্ধনের আগে জিজ্ঞেস করে নেয় কী নেব। তো আমার এইটা দরকার ছিল, কারণ সামনে পুজো, অনেক ভিডিও বানাতে হবে, তার জন্য এটাই চেয়ে নিয়েছিলাম। তোমরা সবাই জানো ওই দিন কিন্তু মনসা মঙ্গল পাঠ আর হরিনাম সংকীর্তন ছিল, তাই পরে তো আর ভিডিও বানানোর সময় ছিল না। মাঝে একটু সময় পেয়ে পুচির সাথে সময় কাটিয়ে নিচ্ছিলাম। দেখো কি করে ও, আর ও কিন্তু শুয়ে থাকে না, এইভাবেই ওকে কোলে নিয়ে রাখতে হবে। আর এবার দেখতে পাবো আমার মুখটা অন্যরকম হয়ে যাবে। কেন বলো তো? কারণ ও আমার গায়ের উপরে দুধ তুলে দিয়েছিল। এইটা কিন্তু নতুন নয়। তার পরের দিন কী ছিল সেটা তো আমার মেন চ্যানেলের লাইভে তোমরা দেখেই নিয়েছো। হ্যাঁ, রাঘবেশ্বরে জলযাত্রী যাই, সেটা রাতের বেলা আমি দেখতে গেছিলাম। তো জলযাত্রীর কিন্তু বিশাল ভিড়, কিন্তু যারা যারা মহাদেব বানিয়ে নিয়ে যায় তাদের ভিডিওগুলোই একটু আধটু শ্যুট করেছি। আর ওইখানে গান চলছিল, যারা লাইভ দেখেছো তারা জানোই, সেখানেই বাবাকে একটু নাচিয়ে নিচ্ছিল। কপিরাইটের জন্য ভিডিওগুলো সাউন্ড চেঞ্জ আর স্পিড বাড়াতে আমি বাধ্য হলাম। তোমরা একটু স্পিড কমিয়ে দেখে নিও।